হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো আছি। সো গাইস, আজকে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা মূলত faruqsmmplanet.com যে এসএমএম প্ল্যানটি রয়েছে সেই এসএমএম প্ল্যান সম্পর্কে আপনাদেরকে সকল তথ্য জানাবো। এসএমএম প্ল্যানটি রিয়েল নাকি ফেক, তারা কেমন সার্ভিস দিচ্ছে, তারা কি মানুষকে ঠকাচ্ছে নাকি তারা রিয়েলভাবেই দিয়ে যাচ্ছে। তাদের দেখলাম ইউটিউবে ভিডিও রয়েছে, ভিডিওতে অনেক মানুষই দেখেছে, তার মানে অনেকে এখান থেকে নিয়ে থাকে। সো চলুন আজকে আমরা মূলত এই ফারুক এসএমএম প্ল্যানকে এক্সপোজ করি, দেখা যাক তারা কী ধরনের সার্ভিস দিচ্ছে, কেমন সার্ভিস দিচ্ছে, তারা কি আসলে রিয়েল জিনিস দিচ্ছে নাকি ফেক জিনিস, তারা স্ক্যাম করছে নাকি, সেটি দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিডিও শুরু করার আগে বলেনি, ভিডিওটি ভালো একটা লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আমরা 100 সাবস্ক্রাইবার অনেক কাছাকাছি রয়েছে, আমাদের চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন মূল ভিডিওটি। সো গাইস, প্রথমেই আপনাদের কাজ হবে, আপনারা মূলত আমাদের যে আজকে যে ওয়েবসাইট ফারুক এসএমএম প্ল্যান, এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি আমার কমেন্ট বক্সে পিন করে দিব, আপনারা কমেন্ট বক্সের লিঙ্ক থেকেও আসতে পারেন, অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবেন faruqsmmplanet.com, লেখার পর আপনাদের সামনে সাথে এরকম ইন্টারফেস শো হবে। সো প্রথমে আপনাদের কাজ হবে এখান থেকে সাইন আপ করার জন্য সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর দেখতে পারবেন এরকম ফর্ম শো হবে। এখানে আপনার একটি ইউজার নেম দিবেন, আপনার নামটি দিবেন, একটি ইমেইল দিবেন, আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিবেন, একটি পাসওয়ার্ড দিবেন। সেই পাসওয়ার্ডের নিচের ঘরে লিখে ছোট্ট অপশনটিতে ক্লিক করে সাইন আপে ক্লিক করবেন। তো এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এরপরে আপনারা আপনার ইউজার নেমটি দিবেন, পাসওয়ার্ডটা দিয়ে রিমেম্বারে ক্লিক করে সাইন ইনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস কিন্তু শো হবে। সো গাইজ, যখনই আপনারা লগ ইন করবেন সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড কিন্তু শো হবে। সো প্রথমে এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের ব্যালেন্সটি, আপনাদের ইউজার নেমটি। প্রথমে আপনাদের কাজ হবে ডিপোজিট করা, এর জন্য আপনারা এখান থেকে অ্যাড ফান্ডসে চলে যাবেন। অ্যাড ফান্ডসে যাওয়ার পরে বিডি, বিকাশ, নগদ, বাংলাদেশি পেমেন্ট। সো আপনারা এখান থেকে অ্যামাউন্টটি লিখে দিবেন। এরপরে এখান থেকে ধরুন আপনারা কত টাকা করতে চান, এখানে কোনো মিনিমাম যেহেতু নেই, আমি ধরুন $1 লিখলাম, ঠিক আছে। এখানে মনে হয় ডলারই সব, আমি যদি এখান থেকে যাই, এখানে ডলারই, তাহলে আমরা $1 লিখে পেটে টিপ দিলাম। সো মিনিমাম অ্যামাউন্ট $2, মানে এখানে তারা $2 বলছে। আচ্ছা ঠিক আছে, আমি 2 দিলাম। এরপর আমি যখন ইয়াতে গেলাম, আমার মনে হচ্ছে এটা ডলারে, হ্যাঁ এটা ডলারে, মানে এখানে মিনিমাম ডিপোজিট কিন্তু $2। সো এখান থেকে আপনার পছন্দ মতো সিলেক্ট করে নির্দিষ্ট তথ্যগুলো দিয়ে এখানে আপনারা কি করবেন, ডিপোজিট করে নেবেন। আপনার বিকাশে গেলে বিকাশের নাম্বার দিবেন, ওটিপি দিবেন, এরপর বিকাশের পিনটি দিয়ে এখান থেকে অটো পে করে নেবেন, তাহলে কিন্তু ডিপোজিট হয়ে যাবে। এরপর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আবার। সো গাইস, ব্যাপারটা হচ্ছে কি, আমিও আপনাদের সাথেই কিন্তু এখানে লাইভ এই ওয়েবসাইটে কিন্তু লগ ইন করেছি, সব কিছু করেছি। আমি কোনো সময় কিন্তু এই যে ওয়েবসাইটে আপনারা দেখছেন, ওই ওয়েবসাইটে কিন্তু আগে কোনো সময় করিনি, আমি আপনাদের সামনে প্রথমেই দেখলাম, মানে একসাথেই দেখতে চাই আসলে এখানে কি তারা সার্ভিস দিচ্ছে, লাইভ দেখতে চাই। সো এই ওয়েবসাইটের প্রথম নেগেটিভ দিক আমরা পেয়ে গেলাম, $2 তার এখানে ডিপোজিট করার কথা বলছে, যেটা খুবই বাজে। 240 টাকা, মানে 240 টাকা কীভাবে একটা মানুষকে আপনারা ডিরেক্টলি এখানে বলতে পারেন এসএমএম প্যানেলে দেওয়ার জন্য। তার তো এসএমএম প্যানেল সাধারণত চিপেস্ট এসএমএম প্যানেল হয়ে থাকে, কারণ এসএমএম প্যানেলে মূলত যাতে কম টাকায় সার্ভিসগুলো ভালো পাওয়া যায়, এই কারণে মূলত কি হয়, তারা মূলত এই যে এসএমএম প্যানেলগুলো ব্যবসা করতে পারে। সো তারা কিভাবে 240 টাকা দেয়, এটা আমার বুঝে আসলো না। আমার মনে হয় এটা অনেক বড় একটা নেগেটিভ দিক, আমি বলতে পারি তাদের নেগেটিভ দিক নাম্বার 1 হচ্ছে এটা। সো এরপরে আমরা তাদের সার্ভিসগুলো একটু দেখে আসি। আমরা যদি এখন ক্যাটাগরিতে যে যাই, সবচেয়ে চিপ সার্ভিসে যাই, আগে চিপ সার্ভিসটা দেখে আসি। চিপ সার্ভিসটা আমি দেখে তো একবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার। এখানে দেখুন সবচেয়ে চিপ সার্ভিস তাদের, আমি যদি এখানে যাই সার্ভিসে ট্রিপ দিই, যে কোনো পেজে তারা উইদাউট রিফিল, কোনো রিফিল ছাড়া, তারপর কোনো ধরনের গ্যারান্টি ছাড়া, হিউজ পরিমাণ টাইম নিয়ে তারা 1000 ফলোয়ার দিচ্ছে। আমি যদি 0.47 আমি যদি ক্যালকুলেটারে যাই দেখি, সো প্রায় 60 টাকার মতো পড়তেছে। মানে আপনারা এখানে 1000 ফলোয়ার পাচ্ছেন কত টাকায়, 60 টাকায়। কোনো ধরনের গ্যারান্টি আছে, কোনো গ্যারান্টি নেই। কোয়ান্টিটি যদি আমি এখানে 1000 দিই, দেখুন এখানে চার্জ আসছে কত, 0.47 সেন্ট, তার মানে কিন্তু বাংলা টাকায় যেটা হবে 60 টাকা। মানে কেউ যদি এখানে 60 টাকা খরচ করে, তারা পাচ্ছে মাত্র 1000 ফলোয়ার, তারপর এটা নাকি সবচেয়ে চিপেস্ট সার্ভিস। তাহলে আপনারা বুঝেন কতটা মানে তারা ফাউভাবে এইসব জিনিসগুলো তারা করতেছে। এরপর যদি আমি
আরেকটাতে যাই, এটা হচ্ছে 90 দিনের রিফিল রয়েছে। আমি যদি 90 দিনের রিফিলে যাই, 90 দিনের রিফিলে আবার এটা আবার মোটামুটি ভালো যে তারা 90 দিনের রিফিল দিয়ে তারা দাম রাখতেছে হচ্ছে 110-20 টাকা। এটা খুব খারাপ না এবং টাইমটাও খুব বেশি না, 18 ঘন্টা, যেটা আমাদের ওয়েবসাইটে অবশ্যই কম, গ্রো ফলোসে কম। সেটা আমরা বাদ দিয়ে আমরা শুধু আজকে এই সাইটটির নেগেটিভ দিকগুলো এবং পজিটিভ দিকগুলো বের করব। এই সাইটটির পজিটিভ দিক বলতে আমরা বলতে পারি অটো পেমেন্ট সিস্টেম রয়েছে এবং তাদের সাথে আপনারা আমি দেখলাম যে তাদের সাথে আপনারা হোয়াটসঅ্যাপে লাইভ যোগাযোগ করতে পারবেন। সো এখানে আপনারা কি করবেন, আপনাদের লিঙ্কটি পেস্ট করে কোয়ান্টিটিতে দিবেন, আপনাদের পেজের লিঙ্কটি দিয়ে এখানে কোয়ান্টিটি দিবেন, তাহলে বুঝতে পারছেন তারা কিন্তু হিউজ পরিমাণ পেমেন্ট নিচ্ছে। এছাড়াও দেখতে পারবেন 70 দিনের রিফিলের 0.36, এটাও মোটামুটি খারাপ না, এগুলো অনেক সবচেয়ে চিপ। আমি যদি একটু প্রিমিয়াম সার্ভিসে যাই তাহলে কি হয় একটু দেখি। আচ্ছা, ফেসবুক পেজ ফলোয়ার্সে যান। ফেসবুক পেজ ফলোয়ার যেটা হচ্ছে নর্মাল প্রাইস, আমাদের ওইখানে নর্মাল প্রাইস মাত্র 30 টাকা। চিপেস্ট সার্ভিস আমার এখানে দেওয়াই নেই, এত চিপ দিলে আরও সমস্যা। এখানে তারা পেজ ফলোয়ার নর্মাল দিয়ে রাখছে 100-150 টাকার মতো, তাহলে 150 টাকায় আপনার এখানে 1000 ফলোয়ার পাচ্ছেন, যেখানে 30 টাকায় পাচ্ছিলেন আপনার আমাদের ওখানে, এবং গ্রো ফলোসে পাচ্ছিলেন 18 টাকায়। সো আশা করি বুঝতে পারছেন তারা কিভাবে কিন্তু এখানে তারা মানে মানুষকে বোকা বানাচ্ছে না, তারা কতটা হাই প্রাইস তারা রাখতেছে। আমি মূলত এগুলো সাইডের পজিটিভ নেগেটিভ দিকগুলো সাধারণত দেখাই। এছাড়াও এখানে তাদের চাইল্ড প্যানেল সিস্টেম রয়েছে, চাইল্ড প্যানেল সিস্টেমটাও খুব খারাপ না। চাইল্ড প্যানেল সিস্টেমে কিন্তু আলাদা চার্জ দিতে হয়, আপনারা এটা বোঝার দরকার, এটা অনেক ঝামেলার ব্যাপার। আমি যদি এখন তাদের রেফার সিস্টেমটা দেখাই, রেফার সিস্টেম তারা দিচ্ছে আবার একটা জিনিস ব্যাপার দেখুন, 5% তারা কমিশন রেট দিচ্ছে। এটা মোটামুটি পজিটিভ দিক, কারণ অধিকাংশ যারা ওয়েবসাইট রয়েছে এসএমএম প্যানেল তারা কিন্তু 2% দেয়, তারা 5% দিচ্ছে। এবং আরেকটা ব্যাপার কি, আমি যদি বলি এখানে যে মিনিমাম পে আউট হচ্ছে 100, ঠিক আছে। আমি কিন্তু কমেন্ট বক্সে লিঙ্কটি পিন করে দিব, আপনারা যদি লিঙ্কে টিপ দেন সেক্ষেত্রে আমার এখানে কোনো ইনকাম হবে না, সাইন আপ করেন তাহলেও ইনকাম হবে না। যদি আপনারা এখানে ডিপোজিট করেন সেখান থেকে আমি 100 টাকা করলে 5 টাকা পাবো, এটা হচ্ছে তাদের পলিসি। আর যদি আপনারা সরাসরি ক্রমে যা করেন তাহলে কোনো মানে এখানে রেফার আসবে না। সো এখানে যে আপনারা টাকাটা মানে আর্ন করবেন সেই টাকাটা আপনারা তুলতে হবে আপনাদের আবার $100 হলে। সো তুলতে পারবেন $100, মানে কতটা মানে অবাক একটা ব্যাপার। আমি মনে করি এগুলো খুবই হাস্যকর ব্যাপার। গ্রো ফলোসে ওইটা দেখছে আমার কাছে, তাহলে তাদের দরকার কি অ্যাফিলিয়েট দেওয়ার। আমারটাতে কি হয়েছে, আমারটাতে মূলত আপনারা কি করতে পারবেন যে মূলত আপনাদের যে মানে যে টাকাটা আপনারা পাবেন কমিশন থেকে, ওই কমিশনের টাকা দিয়ে আপনারা আবার ফলো নিতে পারবেন তুলতে না পারলেও। সো এখানে আবার তারা $100 দিয়ে রাখার কোনো মানে যৌক্তিকতা আমি দেখি না। এরপর আরেকটা বিষয়, সেটা হচ্ছে তাদের হেল্প সিস্টেমটা আমি একটু দেখে আসি। আমি যদি এখান থেকে টিকিটসে যাই, ধরুন আমি তাদের একটা অর্ডার আইডি নর্মালের মতোই অর্ডার আইডি, তাদের খুব আলাদা কিন্তু ডিফারেন্ট নাই, তারা রিপ্লাই দেয় নাকি সেটা আমরা একটু পরে এখন দেখে নিই। সো গাইস, আমি কিন্তু তাদেরকে একটা মেসেজ দিলাম যে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস এসএমএম প্যানেল, আমি এসএমএম প্যানেল সম্পর্কে জানতে চাই, দেখি তারা রিপ্লাই দেয় কতক্ষণে। সো এখন টাইমটা হচ্ছে 3:58, বিকাল 3:58, মানে প্রায় 4টা বেজে গেছে। দেখা যাক তারা কবে রিপ্লাই দেয়। যদি রিপ্লাই দেয় সেক্ষেত্রে আমার এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তারা রিপ্লাই দিয়েছে। আমার এই ভিডিওটা আজকে রাত্রের মধ্যে আপলোড হবে, তো এর মধ্যে যদি তারা রিপ্লাই দেয় তার মানে আপনারা বুঝতে পারবেন এটা একটা পজিটিভ দিক। আর যদি আমার ভিডিওতে কোথাও আমি এখানে সাইডে লিখে না দিই যে তারা রিপ্লাই দেয় নাই, মানে রিপ্লাই দিছে, তাহলে আপনারা বুঝবেন যে তারা রিপ্লাইও দিচ্ছে না, তাদের সাপোর্ট সিস্টেমটাও কিন্তু বাজে। এছাড়াও আপনারা যদি এখান থেকে নিউ অর্ডার্স আবারও যাই, তাদের অন্যান্য সার্ভিসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন, সবগুলোর দামই কিন্তু অনেক হাই আমার কাছে মনে হচ্ছে। সো আমি বলবো ফেসবুকের ফলোয়ারের ব্যাপারটা তারা কিন্তু অনেক হাই পেমেন্ট নিচ্ছে। আমি ভিডিও ভিউসে যাই, এখন ভিডিও ভিউজটা 3 সেকেন্ড ভিউ মাত্র। আমি যদি এখান থেকে সবচেয়ে বেস্ট কোয়ালিটি যাই, সেটা হচ্ছে তারা দিচ্ছে হচ্ছে কতক্ষণ ভিডিও ভিউজ, এখানে তো তাও শো করে নাই কতক্ষণ ভিডিও ভিউজ। দেখুন তারা এখানে কিন্তু বেস্ট কোয়ালিটি বুঝলাম, তারা এখানে কতক্ষণ ভিউ তারা কিন্তু এখানে শো করতেছে না, তারা কিন্তু মাত্র 3 সেকেন্ড ভিউর জন্য মানুষ এখানে 40 টাকা ইনভেস্ট করবে কেন? সো এটা আমার কাছে খুবই মানে অবাক কাণ্ড। আবার আপনারা এখানে 240 টাকা নিচে আপনারা এখানে ঢুকাতেই পারতেছেন না। এছাড়াও তাদের হোয়াটসঅ্যাপ অপশান রয়েছে, তাদের হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা সাপোর্ট, আমি এর আগেই আমি তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, তারা মূলত 24 ঘন্টার ভিতর তারা রিপ্লাই দিয়ে দেয়, এটা তাদের একটা পজিটিভ দিক বলতে পারি। তাহলে এই সাইডের পজিটিভ দিক আমরা তেমন কোনো কিছুই পেলাম না। যদি বলতেই হয় তাহলে বলতে পারি অটো পেমেন্ট সিস্টেম আর হোয়াটসঅ্যাপে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারতেছেন। 24 ঘন্টা পারবেন নাকি আমার সন্দেহ আছে, কারণ আমি পেয়েছিলাম প্রায় 20 থেকে 22 ঘন্টা পর। সো আমি আজকে বলে দিলাম এখানে মানে কি কি ধরনের সুবিধা অসুবিধা রয়েছে। এখানে সুবিধা আমি তেমন কিছুই দেখলাম না। এছাড়াও যদি এখানে আর কি রয়েছে, আর তেমন কোনো অপশান নাই। যদি এখান থেকে সার্ভিসেসে যাই, মূলত তারা সার্ভিসগুলো এখানে বর্ণনা করছে।
সো এই মূলত ফারুক এসএমএম প্যানেল। তাহলে আপনারা বুঝতে পারছেন যে ফারুক এসএমএম প্যানেল কিন্তু অত আহামরি তেমন কোনো এসএমএম প্যানেল না। আমি দেখলাম তারাও গুগলে র্যাঙ্ক করাইছে ওয়েবসাইটটা ক্রমে। সো এর জন্যই মূলত আমি আজকে এই এসএমএম প্যানেল নিয়ে কথা বললাম, এবং ইউটিউবেও দেখলাম এই এসএমএম প্যানেল নিয়ে মোটামুটি ভালোই মানে ভিডিও দেওয়া আছে তাদেরও, এবং অন্যান্যদেরও রয়েছে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি অবশ্যই ভিডিওটি কাজে এসেছে। ভিডিওটি কাজে এসে লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং এরকম আরও সত্য তথ্য জানতে হলে এসএমএম প্যানেল সম্পর্কে অথবা যে কোনো ধরনের অনলাইন আর্নিং সোর্স সম্পর্কে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।